যাদের জলাতঙ্ক রোগের ভ্যাকসিন দিতে হয় সেই ভ্যাকসিনের সরবরাহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সেই সরবরাহটা নাই। গত 19 তারিখ থেকে গত 19 তারিখ থেকে সরকারি ভ্যাকসিন সরবরাহ নাই। এটা হলো কুষ্টিয়া জেনারেল হাসপাতাল। এখানে অসংখ্য রোগী আছে যাদেরকে জলাতঙ্ক রোগের টিকা দিতে হয়, বাচ্চাদেরকে যাদের কুকুরে কামড়ায়, শিয়ালে কামড়ায়, বিড়ালে কামড়ায় অথবা অন্য কোনো প্রাণী যখন কামড় দেয় তখন এই ভ্যাকসিনটা দিতে হয়। আমার কাছে একটা বক্স আছে, এটার নাম হচ্ছে র্যাবিক্স ভিচি। এটা হলো সেই ভ্যাকসিনের নাম, র্যাবিক্স ভিচি। এটা হলো এই ভ্যাকসিনের নাম। এই ভ্যাকসিনটা বাজার থেকে টাকা থেকে 520 টাকা, মোট 3টা ভ্যাকসিন লাগে। একজন মানুষের মোট 3টা ভ্যাকসিন লাগে, কিন্তু কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এই ভ্যাকসিনের সরবরাহ নাই। আমি ভেতরে জিজ্ঞেস করেছি, ভেতরে যাব, কবে নাগাদ এর সরবরাহ আসবে তারা বলতে পারছে না। চাহিদা দেওয়া হয়েছে কিন্তু আসছে না। আমি একটু ভেতরে, আপনি কি এই ভ্যাকসিনটা নিলেন? ভ্যাকসিনটা কিনে আনতে হলে বাইরে থেকে। কিনে এনেছেন কত টাকা দিয়ে? ও 4 জন মিলে 500 টাকা দিয়ে। 4 জন মিলে, তার মানে একটা ভ্যাকসিনে প্রথমত 4 জন নিলেই হবে? হ্যাঁ, 4 জন মিলে দেওয়ার নিয়ম বলছে। 4 জন মিলে দেওয়ার নিয়ম। কত নিয়েছে দাম? 500 টাকা। এখান থেকে দিচ্ছে না? না, এটা বলতে দেওয়ার কথা, সেটা দিচ্ছে না। না, বলছে নাই সেটা বলছে নাই। নাই। ওকে, আপনি কুকুরে কামড় দিয়েছে, ভ্যাকসিন দিয়েছে, কিন্তু ভ্যাকসিন কি এখানে কিনে দিতে হচ্ছে? 4 জন মিলে কিনতেছেন? জি, 4 জন মিলে। তার মানে মোট তো 3 বার নিতে হবে। জি, 3টা বার দিতে হবে। 3 বারে 4 জন, মানে 4 জন করে কিনে তারপরে বাকিটা ফেলে দিতে হবে, আর যেটুক দরকার সেটুক দেবে। আচ্ছা আপু, এটা নাই কতদিন এই সরবরাহ? 19 তারিখ থেকে। আচ্ছা, এখানে অনেকগুলো রোগী আছেন। আপনার বিড়ালে ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিনটা কি সরকারি থেকে দিয়েছে, হাসপাতাল থেকে দিয়েছে? কত নিল? 4 জন 520 টাকা। 520 টাকা নিয়েছে। ও, আপনিও একই ভাগের সঙ্গে আছেন? আচ্ছা, এখানে আপনিও আচ্ছা, এখানে কয়েকজন কর্তব্যরত ব্যক্তি আছেন যারা এখানে সার্ভিসগুলো দিচ্ছেন। আমি সেই ব্যক্তিদের সাথে একটু কথা বলি। ভাইজান, আপনি তো দায়িত্ব, আপনার কোনো সমস্যা নাই, আপনি তো আপনার দায়িত্ব পালন করছেন, এটাই তো আপনি করবেন। আসলে সরবরাহ যে নাই, ভ্যাকসিনের সরবরাহ নাই জলাতঙ্ক রোগের, এটা একটা কি ধরনের অসুবিধা? এটা বড় ধরনের একটা সমস্যা। বড় ধরনের সমস্যা। আমাদের জনগণকে সাপ্লাই দিতে বলে আমাদের কাছেই ভালো লাগে। আপনাদের কাছে ভালো লাগে, কিন্তু সেটা দিতে পারছেন না। আপনারা কি এই চাহিদার কথা বলেছেন? হ্যাঁ, অবশ্যই বলছি। আমরা প্রতি মাসে আমরা চাহিদা পাঠাই এবং কত রোগী হয় সেটা প্রত্যেক মাসে কি এরকম ঘাটতি পড়ে? হ্যাঁ, ওই আমাদের এখানে রোগীর সংখ্যা অনেক বেশি। তাহলে ডেইলি কি পরিমাণ? প্রতিদিন প্রায় 134-200 এরকম হয়ে যায়, মানে এক একদিন 100 থেকে 200-র ভেতরে থাকে। আচ্ছা, কিন্তু প্রত্যেক মাসে এরকমের ঘাটতি পড়ে? মানে আমাদের যে বাজেট দেয়, মানে সেই তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি কুষ্টিয়া। ওরা বাজেট দেয়, তারপরে আপনাদের এখান থেকে কিনতে হয় এরকম? আচ্ছা, না, আমরা কিনি না, এটা সব ঢাকা থেকেই পাঠায়। ওখান থেকেই বরাদ্দ পাঠায়? ওখান থেকেই বরাদ্দ পাঠায়। 250 বেডের যে পরিমাণ দেয়, হ্যাঁ, সেই তুলনার চেয়ে আমাদের রোগীর সংখ্যা অনেক বেশি। আসলে সাপ্লাই দেওয়ার সুযোগ আসলে হয় না। যতক্ষণ থাকে আমরা ততক্ষণ সরবরাহ রোগীদের দিতে থাকি। আচ্ছা, আরেকজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এখানে আছেন যিনি সার্ভিস দিচ্ছেন, আমি ওনার সাথে একটু কথা বলি। ভাইজান, আপনার নাম? দিলীপ কুমার বিশ্বাস। দিলীপ ভাই, কি অবস্থা আসলে এই যে 19 তারিখ থেকে এখানে ভ্যাকসিন নাই, অনেক রোগীর চাপ, আপনার বিষয়টা কেমন ভাবে দেখছেন? এখন আমাদের কাছে রোগীদের দিতে পারলে অনেকে আসে, কিন্তু গরিব মানুষ কিনতে পারে না, এসে সবাই বলে যে টাকা নি নাই। এখন দিলে পরে আমাদের জন্য ভালো, রোগীরা নিয়ে সন্তুষ্ট হয়। নিজের কাছে মানে রোগীর এত চাপ সৃষ্টি হয় না, আসবে দিয়ে দেবো চলে যাবে। আর এদের কিনে গ্রুপ করতে গেলে মেলাতে গেলে দেরি হচ্ছে, এদের ভোগান্তি হচ্ছে বেশি। এটা আপনাদের শেষ, মানে সাপ্লাই শেষ হয়ে যাওয়ার আগেই আপনারা জানাতে পারেন না? এখন আমাদের ওই যখনই আমাদের ওষুধ দেয়, আমরা যখন শেষের দিকে আগে থেকে আমরা জানাই দিই। আরও স্যার স্টোর কিপারে জানাই, ওনারা মন্ত্রণালয় সেইভাবে জানায়। সেইভাবে এখন যদি ওষুধ না দেয় তাহলে আমাদের তো কিছু করার নেই। স্যার বলে যে তাই জনগণ কিনে আনলে পুরস্কার দিবা, আমরা কিনে নিয়ে আসে আমরা পুরস্কার দিই। এই ও আচ্ছা, আপনারা কি কিনে এনেছেন? হ্যাঁ, কিনে এনেছি। কিনে এনেছেন? আপনার কুকুরে কামড় দিয়েছে? না, বিড়ালে। বিড়ালে কামড় দিয়েছে?
এখানে আপনারাও কিনে এনেছেন? জি আমরা কিনে আনছি। আচ্ছা, বাবুর কি হয়েছে? বাবুকে কামড় আছে। ও, কিনে এনেছেন ভ্যাকসিন? এই বাবুটার কি হয়েছে? বিড়ালে আসর দিছে। ও, ভ্যাকসিন তো বাইরে থেকে আনতে হয়েছে। হ্যাঁ। আপনারা দেখলেন যে এখানে শত শত মানুষ রয়েছে, শত শত রোগী রয়েছে, কিন্তু এইখানে হাসপাতাল কর্তৃপক্ষ একটা নোটিশ টানিয়ে দিয়েছে, সরকারি ভ্যাকসিন সরবরাহ নাই। এইটা টানিয়ে দেওয়ার পরে তারা খালাস। এটা কবে নাগাদ আসবে সেটা কেউ বলতে পারছে না। প্রত্যেক মাসে এরকমের ঘাটতি থাকে। এই ঘাটতিটা কিভাবে পূরণ হবে, কিভাবে এখানে প্রায় 100 থেকে 200 ভ্যাকসিন এখানে ডেইলি প্রয়োজন, অথচ সেই ডেইলি সরবরাহটা এইভাবে মাসের অর্ধেকটা সময় প্রায় থাকে না। খেলা মানে প্রত্যেক মাসেই তো এরকমের ঘাটতি পড়ে। আমি এই মাসে আইছি বাপ, আমি বলতে পারবো। আপনি এই মাসের খবরই জানেন শুধু। প্রত্যেক মাসে ভেতর থেকে বলেছে প্রত্যেক মাসে এই ধরনের ঘাটতি পড়ে। এই ঘাটতিটা কিভাবে ফিল আপ হবে, এই ঘাটতিটা কিভাবে পূরণ হবে, এই এখানে যারা রুগী, যারা সার্ভিস নিতে আসে, যারা এখান থেকে ভ্যাকসিনটা গ্রহণ করতে আসে, সরকারি সুবিধাটা নিতে আসে, তারা তাদের এই প্রশ্নটা থেকেই যাচ্ছে যে এই অসুবিধাটা কবে নাগাদ দূর হয়। সবাইকে অনেক ধন্যবাদ।